আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বিশিষ্ট ব্যবসায়ী খলিল সাহেবের দোকানে। যিনি দীর্ঘদিন ধরে আমাদের স্কুলে এই দোকানদারি করত। উনি হচ্ছে একটা প্রতিবন্ধী মানুষ। ওনার ছোট থেকে পায়ে সমস্যা, উনি হচ্ছে প্রতিবন্ধী মানুষ। আসলে সমাজের মানুষরা হাত পাও থাকা সত্ত্বেও তারা ভিক্ষুকের মতন আচরণ করে, ভিক্ষুকের মতন ভিক্ষুক সাইজে ব্যবহার করে খায়। কিন্তু উনি প্রতিবন্ধী সাইজেও উনি দোকানদারি করে নিজের প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। ওনার দোকানটা দেখায়, ওনার দোকান হচ্ছে এই যে মালসাবানা। এই যে ওনার দোকান, এই যে ওনার দোকানের মাল। উনি তারপরও ব্যবসা বাণিজ্য করে খাইতেছে। আমরা দোয়া করি যে উনি ভালোভাবে চলতে পারে। আসলে আমরা সমাজে তো অনেকেই দান সৎকার করি, দান করি, কিন্তু রাস্তার পাশে এইসব লোক দেখবেন, অবশ্যই দান করবেন, এটা বিনিময়ে ফলাফল পাবেন। এখন আমরা খলিল ভাইয়ের মুখ থেকে শুনবো কীভাবে চলাফেরা করে। এই যে এই কটা মাল, এই কটা মাল সামানা বিক্রি করে কীভাবে সংসার চলে, বাল বাচ্চা পোলাবেন চলায়। খলিল ভাই বলেন কীভাবে সংসার চলেন, কীভাবে সংসার চলে? এই মোটামুটি চলে কি ব্যবসা কত টাকা হয় দৈনিক বেচা কিনি? 4-500। এই যে মাল সামানা বিক্রি করিয়া এখন সংসার বউ বাচ্চা নিয়ে চলা যায়, চলতে পারেন? এই কষ্ট হয় নাকি? কষ্ট হয়। হ্যাঁ, সমাজে তো আমরা অনেক লোকই দেখি তাদের হাত আছে পাও আছে, যেমন আমাকে সেলামে হাত আছে পাও আছে রথ আছে সব আছে, তারপরও এই কালো চশমা একটা লাগিয়া সিরা পাঞ্জাবি একটা গা দিয়া ভিক্ষা করে। এখন আপনার তো পায়ে সমস্যা, আপনার তো প্রতিবন্ধী মানুষ, আপনার তো কর্ম করে খাইতেছেন, এটা আপনার কাছে কেমন লাগে? জোরে বলেন, এটা আপনার কাছে কেমন লাগে? ভালোই লাগে। ভালোই লাগে। যা কোনোর জন্য দোয়া করবেন, আর রাস্তার পাশে যদি এইসব লোক আপনারা দেখেন অবশ্যই আপনারা এই হেল্প করার চেষ্টা করবেন। ওনার দোকানটা আপনাদেরকে আবার দেখাই। এই যে ওনার দোকান, এই যে এই হচ্ছে ওনার মালামাল, এই হচ্ছে দোকান। অবশ্যই ওনাকে আপনারা সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।